আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইউকেতে আসছি আজকে পঞ্চম দিন বলতে আমি যেখানে এখন আছি টেকনিক্যালি এখানে আমার চতুর্থ দিন। আজকে 12 তারিখ আর আমি এখানে ম্যানচেস্টার এয়ারপোর্টে ল্যান্ড করছি 7 তারিখ সন্ধ্যা 7টায়। আর যেখানে আমি এখানে আছি এখানে রাতের 1টা বাজে আসছি, তো অফকোর্স দিন চেঞ্জ হয়েছে। রাতের 8 তারিখ রাতে আসছি আমি এখানে। তো এই কয়েকদিনের আমার প্রথম ইনিশিয়াল যে এক্সপিরিয়েন্স আছে ওইটা আমি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এখানে আসার এই 4-5 দিনে একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম খুব ভালোভাবে, সেটা হচ্ছে যে একদম সিম্পল অবজারভেশন, সেটা হচ্ছে যে আমি আসলে এখানকার জন্যই জন্ম হয়েছি। ঠিক আছে, এখানকার এনভায়রনমেন্টের সাথে আমার বডিটা এত দারুণভাবে কোপ আপ হয়েছে। আমি আশেপাশে আরও এশিয়ান আছে, এখানে অনেক ইন্ডিয়ান আছে, পাকিস্তানিজ আছে, বাংলাদেশিও আছে। বাংলাদেশি এখানে কম আছে, বাট যতই আছে আমার এলাকাতে, আমি থাকি ব্যাঙ্গরে, এটা ওয়েলসে, এখানে বাঙালি কম আছে। যত এশিয়ান দেখছি আমি, বেশিরভাগ এশিয়ান আপনি দেখবেন, আপনারা যদি ওয়েলস যে বিভিন্ন ভিডিও দেখেন ব্যাঙ্গল ইউনিভার্সিটির বা এখানকার, দেখবেন যে বেশিরভাগ এশিয়ানরাই জ্যাকেট পরে থাকে, কোট পরে থাকে। আমার দিকে তাকান, কোনো কিছু পড়তেছি না। এখানকার এনভায়রনমেন্টের সাথে আমার বডিটা সবচেয়ে সুন্দরভাবে স্যুট করছে। আমার মনে হইতেছে যে ভুলক্রমে আমি আমাদের যে দেশ ওইখানে আমার হয়ে গেছে আর কি, যে কোনো কিছু একটা। যাই হোক, দেরি তো হইলেও ভালোটা হয়েছে। আমি এখানে আসছি, আমার গন্তব্যস্থানে আমি চলে আসছি। আচ্ছা, আর কিছু জিনিস, সেটা হচ্ছে যে এইটার জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, একদমই নিট অ্যান্ড ক্লিন, খুব অর্গানাইজড। যে এলাকায় আমি আছি এখানে যতটুকু আমি শুনছি যে যারা একটু ধনী, যাদের নিজস্ব পার্সোনাল বিজনেস আছে, যেমন ফার্ম আছে বা কোনো ফ্যাক্টরিজ আছে, ওরা এইখানটাতে বসবাস করে, এখানে এই এলাকাটাতে থাকে। এটা একটু নিরিবিলি এলাকা, মানুষজন একটু কম, মানুষজন কম না, আপনার যেমন লন্ডন, ম্যানচেস্টার ওই জায়গার তুলনায় একটু কম। হ্যাঁ, ব্যাঙ্গর এই জায়গাটার নাম একবার বলে দিলাম, ব্যাঙ্গর। এটা হচ্ছে ওয়েলসের, নর্দার্ন ওয়েলসে, এটা কোস্টাল এরিয়া। ঠিক আছে, সমুদ্র আছে, আমি এখন সমুদ্রের পাড়েই আছি। ঠিক আছে, তো এই জায়গাটা না খুব নিরিবিলি এবং একটু আইসোলেটেড, কিন্তু অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমার সবসময়ই ইচ্ছা ছিল, আমার যখন মানুষ জিজ্ঞেস করতো যে আপনি কি সি পার্সন নাকি মাউন্টেন পার্সন, আমি বলতাম আমি বোথ। এইখানে যদি দুইটাই আছে, এই যে এইদিকে হচ্ছে আপনার সি, এদিকে হচ্ছে মাউন্টেন। ঠিক আছে, আপনার পাহাড়, সমুদ্র সব কিছু আছে, ছবির মতো একটা সুন্দর জায়গা। আমার জীবনে দেখার সবচেয়ে সুন্দর জায়গা এটা, যদিও আমি শুধু বাংলাদেশি দেখছি এর আগে। যাই হোক, তো জায়গাটা অনেক সুন্দর। এখানকার মানুষ, এটা অনেক ইম্পর্টেন্ট। যারা এখানে আসবেন, যারা বাইরে যায় পড়াশোনা করার জন্য, ফরেন ডিগ্রি নেওয়ার জন্য, বাবারে শীত লাগতেছে। যারা ফরেন ডিগ্রি নেওয়ার জন্য আপনার ওই দেশের বাইরে যান, হ্যাঁ, সেটা হোক ইউকে হোক, ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড তো কম মানুষই যায় এখন। নিউজিল্যান্ডে খুব অপরচুনিটি ভালো। অস্ট্রেলিয়াতেও আমি শুনছি কিছুদিন আগে যে আমরা এখন লেভেল 1-এ আছি, তো ওখানেও ভিসা রেশিও আশা করি আমাদের বাড়বে ইনশাল্লাহ। যাই হোক, তো এই সমস্ত ফরেন কান্ট্রিগুলোতে গেলে অনেক সময় আমরা এগুলো শুনি যে মানুষ অতটা ফ্রেন্ডলি না, কিছুটা রেসিজম, দিস অ্যান্ড দ্যাট এগুলো আছে। বাট ব্যাঙ্গরে হয় কি, এখানে একটা জিনিস আমি নোটিস করছি, মানুষ খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, যেমন আমি যখনই ঘর থেকে বেরোছি এই গত 4 দিনে, মোস্ট অফ দ্য টাইম আমি বাসার বাইরেই ছিলাম। হয় আমি ক্লাস করছি, হ্যাঁ, আর না হয় আমি ঘোরাফেরা করছি, এগুলোই করছি। ঠিক আছে, ব্যাঙ্গরে গইনা, আপনি হাতে গইনা বাংলাদেশি পাবেনই হয়তো 10-12 জন বা 20-30 জন। ঠিক আছে, পুরো ব্যাঙ্গরে। হ্যাঁ, স্টুডেন্ট। আর যদি লোকাল ধরেন, এখানে থাকছে বা এতে বাসা আছে, সিটিজেন বা পিআর কার্ড বা যাই হোক, যারা আছে এখানে অলরেডি অনেক দিন যাবত, এরকম পাবেন হয়তো আপনি আরও 20-30 জন বা সর্বোচ্চ গেলে 50 জন। ঠিক আছে, যতটুকু আমি শুনছি আর কি। এখানে বাংলাদেশি কমিউনিটি খুবই ছোট, বাট পাকিস্তানি আপনি প্রচুর পাবেন, ইন্ডিয়ান আপনি প্রচুর পাবেন। ঠিক আছে, আর পাকিস্তানি যারা আছে ওরা খুবই ফ্রেন্ডলি, কথাবার্তা বলবে, আপনার সাথে খুব মিক্স হবে। ইন্ডিয়ানরাও মিক্স হবে, আপনি যদি কথা বলেন ইন্ডিয়ানদের সাথে, পাকিস্তানিদের সাথে, কোনো সমস্যা নেই। যেমন আমি অলরেডি বেশ কিছু বন্ধুবান্ধব বানায় ফেলছি
আমার পাকিস্তানি ফ্রেন্ড একজন আছে, নাম হচ্ছে আদনান। আরেকজনের সাথে আমি ক্লাস করছি, ওর নামটা তো আমি ভুলে গেছি, ভুলে গেছি ওর নাম, বাট ওর সাথে আমি ক্লাস করছিলাম, ওর নাম্বারটা আমি নিতে ভুলে গেছি। যাই হোক, ওরা আমি ফ্রেন্ড যদি ধরি তাহলে 2 জন পাকিস্তানি ফ্রেন্ড, হ্যাঁ একজন ধরি, হ্যাঁ আদনান ভাই, উনি ফ্রেন্ডের মতোই, ফ্রেন্ডের কাতারে পড়ে, ভাইয়ের কাতারে পড়ে, আসলে খুব ভালো সম্পর্ক হয়েছে ওনার সাথে। তারপরে যদি ইন্ডিয়ান ফ্রেন্ড বলি, একজন আছে আমৃতা হচ্ছে মানে ফ্রেন্ড কি বলবো, ও হচ্ছে আপনার আমি যেই জায়গাটাতে আমি শর্ট টার্মের জন্য ছিলাম ওইখানেও পাশের রুমও ছিল, তো আমাকে কিছু জিনিস বুঝাই দিছে, তো সেই হিসাবে আমি ওকেও ফ্রেন্ড হিসাবে কাউন্ট করতেছি, তো 2 জন হয়ে গেল। বাংলাদেশি আমার 2-3 জন ফ্রেন্ড হয়েছে, 2 জন হয়েছে অ্যাকচুয়ালি। একজন তো আমার রুমমেট, আমি ওর সাথে রুম শেয়ার করতেছি, আরেকটা এই যে পাশেই থাকে এইদিকে। যাই হোক, তো বাঙালি কমিউনিটি খুবই ছোট, এর বেশি আমি খুব বেশি বাঙালি আমি দেখিনি, ঠিক আছে। আচ্ছা, তো বাকি যারা আছে, যদি আপনার যদি ফিল হয় যে আর এই বাংলাদেশি কমিউনিটি এত কম, কেমন কীভাবে থাকবে, কীরকম হবে এখানকার পরিবেশ, লাইফস্টাইল, এরকম কিছুই না, ঠিক আছে। আমি যেখানে আছি এখান থেকে আপনার ওই সুপার শপ, যেমন আজডা, লিডল, এই ধরনের সুপার শপ আছে, এগুলো সব কাছাকাছি আছে। একটা মসজিদও আছে এখানে, ইসলামিক সেন্টার, সব কিছু আছে এখানে অ্যাভেলেবল, ঠিক আছে। কমিউনিটি ছোট বলতে এমন না যে একদমই ছোট, মানে একদমই গ্রাম, কেউই থাকে না, এরকম কিছু না। এটা একটা টাউন, এটা একটা সিটি, হ্যাঁ ব্যাঙ্গর সিটি। এই সিটিটা মূলত ওই ব্যাঙ্গর ইউনিভার্সিটি যেখানে আমি পড়াশোনা করি, ওই ইউনিভার্সিটির আশেপাশেই গড়ে উঠছে, ঠিক আছে। ওই ইউনিভার্সিটিটাকে কেন্দ্র করেই এই শহরটা গড়ে উঠছে, ঠিক আছে। আর এর বাইরে আরও আছে, হলিহেড আছে, তারপরে ওইদিকে চেস্টার আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ম্যানচেস্টার আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসলে লিভারপুল আছে, তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ম্যানচেস্টার আছে, ঠিক আছে। তো এখানে যারা স্টুডেন্টরা যারা আসে, ওরা অনেকেই আছে যারা এখানে ক্লাস করে, বাট থাকে লিভারপুল, ম্যানচেস্টার, হ্যাঁ চেস্টার, ওইসব জায়গায় থাকে, ওইসব জায়গায় জব করে। এখানেও জব আছে, এখানেও প্রচুর অপরচুনিটিস অ্যাভেলেবল আছে, বাট একটু খুঁজতে হয়, একটু মেহনত করতে হয় আর কি এখানে, হ্যাঁ। বাট আরেকটা বিষয় হচ্ছে কি, মানে এখানে না আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছি, জব নাই এরকম কিছু নেই। আমি গত 4 দিন হয়েছে, তারপর আমি 1-2টা পার্ট টাইম জব আমি খোঁজ পেয়ে গেছি, ঠিক আছে। তো জব নাই এই যে নিউজটা আছে, মানে একটা দেখছি আমি ইউটিউবে প্রচুর ছেলে পেলে অনেকেই ভিডিও বানায় যে এখানে আসলে জবের অপরচুনিটি কম, হ্যাঁ। যারা বলে এটা আসলে কেন বলে আমি জানি না, জবের অপরচুনিটি কম এরকম না, কম মানে অফকোর্স কম, বাট এরকম না যে পাওয়া যায় না। মানে আমি এখানে আসছি 4th দিন, 5ম দিন, আজকে 12 তারিখ, 7 তারিখে ল্যান্ড করছি, 5ম দিন। আমি যদি জব ম্যানেজ করতে, আমার 3য় দিনে আমি জব ম্যানেজ করছি, তো আমি যদি জব একটু লো স্যালারি করে, কারণ আমার এখনও কার্ড হয় নাই, একটা এনআই কার্ড বানাইতে হয়, ওইটা এখনও হয়নি, এরকম কিছু লিমিটেশনস আছে আমার, এই জন্য আমি কী বলে একদম লিগেলও এতে জব নিতে পারিনি। বাট যেটা আমি পাইছি, ঠিক আছে, এটাও লিগেলি অফকোর্স, আমি তো অ্যালাউড কাজ করার জন্য, 20 ঘন্টা আমি কাজ করতে অ্যালাউড। তো আমি যেটা পাইছি এটা একটু কম ওয়েজ দিতেছে আমারে, বাট উনি মানুষটা অনেক ভালো, ঠিক আছে, আমার সাথে বিহেভ অনেক ভালো করে, তো এটা ম্যানেজ হয়ে গেছে। তো সেটাই মানে মোরাল অফ দি স্টোরি, যে 2-3 দিনের মধ্যে যদি আমি ম্যানেজ করতে পারি, আমার মনে হয় যে আসলে বেশিরভাগ মানুষই এখানে ম্যানেজ করতে পারবে। আর যদি আপনি ম্যানেজ করতে নাই পারেন একান্তই, যে না ভাই আমি শহরের দিকে থাকবো, তাহলে এখান থেকে আসলে ওই ট্রেন আছে, এখানে ট্রেন আছে পাশেই, একদম পাশেই, ইউনিভার্সিটি থেকে আপনার 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আপনি অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন, 10-15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। আপনার এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট নেই এখানে, রেল স্টেশন আছে, সুপার শপস আছে, অ্যাকোমোডেশনস আছে, সব কিছু এখানে অ্যাভেলেবল আছে, 15 মিনিটের আপনার ওয়াকিং ডিস্টেন্সে। বাট এই সব কিছুই আপনাকে একটু খুঁজতে হবে, ঠিক আছে। কমিউনিটি ছোট, যার কারণে আপনার কাছে ফিল হইতে পারে, যেমন অনেকে আছে যে ইউকেতে আসবে, আমার লন্ডনে আছে, আমার ম্যানচেস্টারে আমার মামা আছে, লন্ডনে আমার কাকা আছে, বা কার্ডিফে আমার আত্মীয় স্বজন আছে। এইখানে আত্মীয় স্বজন কমন পড়ার পসিবিলিটি একটু কম, এই কারণে বেশিরভাগ মানুষ এখানে আসাটা চুজ করে না। কারণ বেশিরভাগ মানুষ একটা কমফোর্ট জোন চায়, যে আমি ওই শহরে গেলে আমাকে সে থাকতে না দিক, খাইতে না দিক, বাট অ্যাটলিস্ট সে আমাকে গাইড করবে, এই ধরনের একটা আশা, এই ধরনের একটা হোপ মানুষের থাকে। এই জন্য মানুষ মোস্ট অফ দ্য টাইম বড় বড় যে সিটিগুলো আছে ওইগুলোরে চুজ করে, ঠিক আছে। তো আমি ব্যাঙ্গলোর আসছি, ব্যাঙ্গলোর যে ইউনিভার্সিটি সম্পর্কে বলতে হবে যে ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি ভালো একটা ইউনিভার্সিটি, ডিসেন্ট ইউনিভার্সিটি,
র্যাঙ্কিং ভালো, এখানে পড়াশোনার যে মান সেটা ভালো, লোকেশন খুবই মানে লোকেশন তো ভাই ছবির মতো বলতে গেলে, এটা আসলে বলার কি আছে, মানে অসাম। আমি নেক্সট টাইম আরও কিছু ভিডিও বানাবো না এখানকার লোকেশন শ্যুট করে। আমি আসলে অত ভালো ভিডিওগ্রাফার না, এটা তো দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমার শখ ছিল আসলে এরকম হিল স্টেশন, এরকম সমুদ্র পাড়ে চলাফেরায়, সমুদ্র পাড়ে বসবাসের মানে শখ পূরণ হয়ে গেছে। একটু বেশি নি হয়ে গেছে কে জানে, যাই হোক ওটা তো বোঝা যাবে সময়ের সাথে। হ্যাঁ, কারণ একটু ঠান্ডার দেশে, বাংলাদেশে ভাই অনেক গরম লাগে, এখানে এসে আমার ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে, ভালো। ঠিক আছে, অল টাইম এসি আছে, হাতটা একটু ইয়ে হয়ে যেতেছে আর কি, এটা আলাদা বিষয়। ভাই ভালো ভালো ওয়েদার ভালো। এখন মনে হয় 9 ডিগ্রি, হ্যাঁ 9 ডিগ্রি সেলসিয়াস। বাট একটা বিষয় আমি বলে রাখি, অ্যাপার্ট ফ্রম দ্য জোক, যে এখানকার যে ঠান্ডাটা আপনার লাগবে ওইটা আপনার এক্সট্রিম লাগবে না। অনেকে আপনার ভয় দেখাবে যে ভাই এমন ঠান্ডা মানে একদম মইরা যাবেন, এটা সেটা, এরকম কিছুই না ভাই। এটা আমি নূরজাহান থেকে কিনে আনছি, এটা দিয়ে মোটামুটি কাভার হয়ে যেতে, আসলে কি বেশিই কাভার হয়ে যায়, একটু সমস্যা হয় না। আমি আসলে ওই হুডি পরে বের হইলেও এখনকার যে উইন্টার আছে, এখনকার যে শীত, ওইটা কভার হয়ে যায়। ঠিক আছে, আর মনে করেন যে সামনে যদি এখন উইন্টার মাত্র শুরু হয়েছে, এখন ওইভাবে শীতটা পড়ে নেই, আমি যেটা শুনি আর কি। তবে মানে বেশিরভাগ মানুষই যাদেরকে আমি দেখি তারা এই ধরনের জ্যাকেটই মানে প্রেফার করে, বলে যে হ্যাঁ এটা দিয়ে কাভার হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে ব্যাঙ্গর সিটি। ব্যাঙ্গর সিটি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন জানা, এটা একটা কোস্টাল এরিয়া, যেমন আমি যেখানে আছি এটা একটা কোস্টাল এরিয়া। হ্যাঁ, ওই যে ওইদিকে প্রচুর আপনার শিপস দেখা যেতেছে, হ্যাঁ আপনার ছোটো ছোটো কী বলে এগুলারে, স্পিড বোট, হ্যাঁ ছোটো ছোটো শিপ, এগুলো সব এখানে দেখা যেতেছে। আমি অনেক কষ্ট করে আমার ফোনটারে একটা জিনিসের সাথে কইরা মানে দাঁড় করে রাখছি, তো এই জন্য আমি লড়াইতে চেতেছি না, কারণ একটু লাড়া দিলে এটা পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি ধরতেছি না, নাহলে আমি ধরে দেখাইতাম আপনাদেরকে, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এই হলো ব্যাঙ্গর। হ্যাঁ, এখানে জব অপরচুনিটি নাই এরকম কোনো কথা নেই, জব অপরচুনিটিস আছে অ্যাভেলেবল। পড়াশোনার মান ভালো আলহামদুলিল্লাহ। ব্যাঙ্গর ইউনিভার্সিটি সম্পর্কে বলতে গেলে খুব সুন্দর একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে ওদের যে মেইন বিল্ডিং আছে ওইটা দেখলে তো আপনার হ্যারি পটারের কথা মনে পড়ে যাবে। হ্যারি পটারের যেই ইয়াগুলো, যারা হ্যারি পটার মুভি দেখছে তারা জানে আমি কী বলতে চাইতেছি। হ্যারি পটারের যে ভবনগুলো আছে, যেই একাডেমিক ভবনগুলো আছে, অনেকটা ওই রকম। ঠিক আছে, তারপরে আপনার পাশাপাশি অন্য আরও অনেক ভবন আছে যেগুলো অনেক বেশি ডিজিটাল, কী বলে, মডার্ন আর্কিটেকচারকে ফলো করে বানানো হয়েছে। তো ওইগুলা আপনি দেখবেন আছে, এখানে সব কিছু মিক্স আছে। ইভেন এখানকার যে ভার্সিটি অ্যাকোমোডেশন আছে, দারুণ ভার্সিটি অ্যাকোমোডেশন, কিছু অ্যাওয়ার্ডও পাইছে আমি যতটুকু জানি। ঠিক আছে, তো ভার্সিটি অ্যাকোমোডেশনও অনেক সুযোগ সুবিধা আছে, জিম আছে, স্পোর্টস আছে, তারপর আপনার মনে করেন যে আরও অনেক সুযোগ সুবিধা ইনক্লুডেড ভার্সিটির যে অ্যাকোমোডেশন, একটু চিপ রেটে পাবেন। লন্ডনে আমি যতটুকু জানি যে একটা রুম আপনার রেন্ট চলে যায় 500, 700, 800 পাউন্ড। ঠিক আছে, অনেকে 800 পাউন্ডের মতো লেগে যায়। তারপরে শেয়ার রুমে গেলে হয়তো 500 পাউন্ড এরকম লাগে। বাট এইখানে আপনি শেয়ার রুমে গেলে আপনি 300 পাউন্ডে আপনি শেয়ার রুম ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, আর যদি পার্সোনাল রুম লাগে, পার্সোনাল রুম হইতে হইলে আপনার আমাকে 400, 450, হ্যাঁ 500 তো ইজিলি আপনি ভালো মানের সিঙ্গেল রুম পেয়ে যাবেন, একদম ভালো, অনেক বেশি সুন্দর, বড়। ঠিক আছে, আর ছোটোখাটো সিঙ্গেল রুম যেটা খুবই সুন্দর, আমার একটা ছোটোখাটো ছিল। হ্যাঁ, তো এইগুলো আপনি উইথ অল দ্য ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন 400 পাউন্ডের মধ্যে। ঠিক আছে, আর খাওয়া দাওয়া, ফুডস আইটেম, এগুলোর পিছনে আপনার 1200, 100 বা 150, সর্বোচ্চ গেলে 150 পাউন্ডের মতো খরচ হইতে পারে। তো আপনি 500-600 পাউন্ডের মধ্যে এখানে ইজিলি আপনার লাইফ লিড করতে পারবেন। আর এই 500-600 পাউন্ড আপনি এখানে জব করে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, একটু মেহনত করলে হয়ে যাবে। একটু যদি আপনি একটু ঘুরেন, অনেকে আছে আইসা করে কি রুমের ভিতরে বসে থাকে, হ্যাঁ রুমের ভিতরে বসে বসে ল্যাপটপে রিসার্চ করে, ফোন ঘাটে, হ্যাঁ ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটি থেকে আবার আসে, এই করে। ঠিক আছে, এর বাইরে কিছুই করে না। হ্যাঁ, বাট আপনি যদি একটু ঘুরেন ফিরেন, মানুষের সাথে মিশেন, ওই দেখলি কাউকে হাই বলেন, হ্যালো বলেন, তাহলে হয় কি মানে একটা কমফোর্ট জোন তৈরি হয়। মানে এখানকার আলো বাতাস, বাবারে বাবা শীত লাগতেছে, এখানকার আলো বাতাসের সাথে না আপনার একটা মানে পরিচিতি বেড়ে যায়। ঠিক আছে, মনে হয় যেন আপনি এখানকার এই জায়গার মানুষগুলোরে চিনেন, মনে হয় যেন এখানকার যে আর্কিটেকচার আছে এদের সাথে আপনার পরিচয় আছে। ঠিক আছে, তো মানে আমার কাছে এরকম মনে হয় আর কি, বাকি জানি না আমি ভাই কে কীরকম। ঠিক আছে,
মানুষের সাথে মিশলে, একটু কথাবার্তা বললে, হেল্প নিলে, হ্যাঁ আপনি নতুন বলবেন যে আই এম নিউ হিয়ার, সো আই নিড হেল্প অ্যাবাউট দিস অ্যান্ড দ্যাট। মানুষ হেল্প করে। তবে হ্যাঁ, আপনি দেখবেন কারো কাছে হেল্প চাওয়ার আগে আপনি তার চোখে তাকাবেন, দেখবেন সে আসলে কি হেল্প করতে পারে কি না। হ্যাঁ, বিশেষ করে যারা হোয়াইট পিপল আছে এখানকার, তারা হেল্পফুল। হোয়াইট পিপলস আর হেল্পফুল হেয়ার, ভেরি ফ্রেন্ডলি। ইন্ডিয়ানস, পাকিস্তানিজ অ্যান্ড বাংলাদেশি, এদেরকে দেখলে মনে হয় যেন এরা আপনাদের খুব একটা কেয়ার করতেছে না, এরা জাস্ট র্যান্ডমলি হাঁটতেছে, আপনার দিকে ফিরেও তাকাবে না। ঠিক আছে, এমন আছে না যে একটা এশিয়ান কমন পড়ছে, একটু দেখা বা একটু হাই বলা। অনেক সময় হয় কি, এখানকার যারা আছে ইংলিশ পিপল, তারা আপনার হাই বলতেছে, বাট কোনো বাঙালি, কোনো মানে ইন্ডিয়ান, কোনো পাকিস্তানি, কোনো এশিয়ান পার্সন আপনার হাই বলবে না। আপনি বললে অ্যান্সার দিবে, তাও সোজা হেঁটে চলে যাবে। যে এমন না যে সে আমার হাই বলতেছে, আমার একজন বাঙালি ভাই হাই বলতেছে, মেবি তার কোনো হেল্প দরকার, দাঁড়াবে না, তো সোজা হেঁটে যাবে। ঠিক আছে, বাট তারপর আপনি পেয়ে যাবেন অফকোর্স, এখানে সব জায়গায় মনে হয়। আসলে কি আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আসলে এখানে সবাই অনেক বিজি, টু বি অনেস্ট। সবাই যার যার প্যারা নিয়ে থাকে, যার যার প্রবলেম নিয়ে থাকে। ঠিক আছে, অনেকে আছে একটু কুল ভাব নিয়ে থাকে, সেটা আলাদা বিষয়, সেটা বা একটু কমই পাবেন, কিছু পাবেন, বাট সবাই আসলে বিজি থাকে, এই জন্য হয়তো সময় দিতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, তো এইটা একটা রিজন হতে পারে। বাট নেক্সট টাইমে যদি আরও ভালো কিছু এক্সপিরিয়েন্স হয় আমি জানাবো। বাট এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানুষ খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে, অ্যাকোমোডেশন পাওয়া যায়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। আমি তো আমার একটা অ্যাকোমোডেশন আছে, আমি রুম শেয়ার করতেছি। তো এখানে সব ফ্যাসিলিটিস আছে। আপনি যদি শহরের দিকে যেতে চান, ওইসব জায়গায় আপনি থাইকে এখানে পড়াশোনা করতে চান, সেটাও পারবেন। হ্যাঁ, তো এ হচ্ছে আরেকটা রিজন আছে ব্যাঙ্গালোর চুজ করার। আপনি আরেকটা রিজন আপনার কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি আপনার যে কাজ ইন্টারভিউ নিবে, মানে যে ইন্টারভিউটা নেয় ইউনিভার্সিটি থেকে, এটা প্রপারলি নিবে। হ্যাঁ, নেওয়ার পরে খুব ভালো পসিবিলিটি আছে যে আপনার ভিসা ইন্টারভিউ আর হবে না। ঠিক আছে, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে যারা আসছে, আমি যাদের সাথে দেখা হয়েছে, যারা আমি জিজ্ঞেস করছি, বেশিরভাগই আমার বলছে যে না ভাই, আমার কোনো ভিসা ইন্টারভিউ হয়নি। ঠিক আছে, বেশিরভাগ কি আসলে যাদেরকে জিজ্ঞেস করছি বেশিরভাগই বলছে, বেশিরভাগ না সরি সবাই বলছে যে না, আমার ইন্টারভিউ হয়নি। ঠিক আছে, আর একটা সুবিধা, যারা শহরের দিকে যেতে চান তারা তো যেতে চানই। আমি যাই হোক, এই বিষয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। বাট আপাতত ব্যাঙ্গালোর সম্পর্কে এটাই আমার রিভিউ, যে খুবই সুন্দর একটা শহর, খুবই সুন্দর ইউনিভার্সিটি, বিউটিফুল ইউনিভার্সিটি, বিউটিফুল শহর, বিউটিফুল সিটি, অ্যান্ড ভেরি গুড পিপলস। হ্যাঁ, ভেরি গুড পিপল। যাই হোক, আর কী বলা যায় এই শহর সম্পর্কে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা আসলে একটু পাহাড়ি এলাকা, হ্যাঁ পাহাড়ি এলাকা, যদি আপনি প্রথম বুঝবেন না, কারণ সব কিছু এত মডার্নাইজ করা, এত মডার্ন একটি আর্কিটেকচারে মানে ঘেরাও দেয়া, যে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি পাহাড়ের ভিতর দিয়ে চলাফেরা করতেছেন। একটু একদিন দুদিন গেলে আপনি বুঝবেন, আপনি একটু বের হইলে। কারণ আপনি কেন বুঝবেন, সেটা হচ্ছে যে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন, তখন আপনি নামবেন, উঠবেন, ঠিক আছে, দম নিঃশ্বাস টিশ্বাস আটকে যাবে। ঠিক আছে, তখন আপনি আস্তে আস্তে বুঝবেন, ও আচ্ছা, আমি আসলে কষ্ট তো আসলে হয়। ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটের হইলেই হবে, কী হবে। হ্যাঁ, ক্যালোরি বার্ন হইতেছে তো প্রায় 30 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের। ঠিক আছে, তো এইগুলো আপনি ফেস করবেন। ঠিক আছে, বাট ওভারঅল আপনার ভালোই লাগবে। আসলে দেখতে সুন্দর তো এলাকা, দেখতে তো আসলে ছবির মতো, একদমই সুন্দর সিনারি, তো এই জন্য আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাঙ্গালোর সম্পর্কে আমার আইডিয়া। যদি আপনাদের কোনো ধরনের কিছু জানার থাকে, আপনারা আমাদের জানাইতে পারেন, আমাকে আস্ক করতে পারেন। এই ভিডিও আমি ফেসবুকে দিব না ইউটিউবে দিব আমি জানি না, বাট যেখানেই দিই, যেখানে আপনি দেখেন ওইখানে আপনি আমার কমেন্ট করে দিয়েন, যে কিছু জানার থাকলে। আমার যদি সময় হয় কি আমার সময় আছে আলহামদুলিল্লাহ, সকালের দিকে সময় থাকে, তো আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে, যদি পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।